জীবনে ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়। হয়তো তোমার জীবন আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাচ্ছে। মানুষের অনেক টাকা পয়সা অলংকার থাকলেই সে বড়লোক নয়। তার ভিতরে যদি বিনয় না থাকে তাহলে সে প্রকৃত অর্থে কখনোই বড়লোক নয়। যার ভিতরে বিনয় আছে সে প্রকৃত অর্থে বড়লোক। কারণ জ্ঞান মানুষকে বড় করে আর বিনয় মানুষকে সম্মানিত করে, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার মনটা খুবই ফুরফুরে আনন্দিত আছে। আজকে আপনাদেরকে আমি নিয়ে আসছি আমার জঙ্গলে, মানে আমার ব্যালকনির জঙ্গল। এটা নাকি একটা জঙ্গল। এই জঙ্গল থেকে আজকে আমি কি উঠাচ্ছি, কি উঠিয়ে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার খুব ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার ব্যালকনির জঙ্গল থেকে একটা বড় দেখে কচু কেটে নিলাম। এই কচুটা হয়তো অনেক অ্যাভেলেবেল জঙ্গলে আশেপাশে রাস্তার ধারে হয়ে থাকে, কিন্তু আমি এটাকে খুব যত্ন করে, একটা নয় আরও ছোট ছোট অনেকগুলি আছে, এগুলিকে আমি যত্ন করে এত বড় করেছি। আর দেখেন, আমি কিন্তু গোড়া থেকে উঠিনি, কিছুটা রেখে দিয়েছি তারপরে আবার হওয়ার জন্য। আর এগুলি ওঠানোর পর আমার মনটা যে কি আনন্দ লাগতেছে, যেগুলি আসলে আমরা একদমই গুরুত্ব দিই না, রাস্তার আশেপাশে মানে পড়ে থাকে, এমনিতেই আদর যত্ন ছাড়াই বড় হয়, আর সেগুলিকে আমি এত যত্ন আদর ভালোবাসা দিয়ে বড় করে আজ কেটে নিলাম। আর এগুলি আমি কিভাবে রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে কচুর পাতা, কচুর ডাঁটা সব কিছু মিলিয়ে একসাথে ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নিলাম। যদিও কচু একদমই অল্প, তারপরও আমাদের তিনজনের হয়ে যাবে। যতটুকুই হয় অতটুকুই আলহামদুলিল্লাহ, কিন্তু আমার আনন্দটাই সবচেয়ে বড়। আমার ব্যালকনিতে আমি অনেক কিছু শখে লাগিয়ে খেয়েছি, তার জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু একটা জিনিসই আমি পারিনি, সেটা হচ্ছে চিচিঙ্গা বা কইটা আমরা যেটাই বলি। এটা আমি ব্যালকনিতে ছাদে অনেকবার লাগিয়েছি, কিন্তু আমি সফল হতে পারিনি। কিন্তু আলহামদুলিল্লাহ ব্যালকনিতে আমি শসা, পুঁইশাক, করলা, বরবটি, আমার আসলে পছন্দ অনুযায়ী অনেক সবজি আমি লাগিয়ে এখান থেকে খেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার শেষবারের মতো একটাই শখ ছিল, আমি এখানে কচু লাগাবো। কিন্তু কচুটা অনেক বড় করার ইচ্ছে ছিল, ইচ্ছে থাকা সত্ত্বেও আমি কচুগুলি বড় করতে পারিনি। যাই হোক, কেন বড় করতে পারলাম না সেটা না হয় আরেকদিন বলবো। আর এদিকে আমি এই যে কচুর জন্য পেঁয়াজ রসুন ভালো করে ভেজে, আদা রসুন হলুদ মরিচ লবণ দিয়ে কষিয়ে একটা মাছের মাথা দিয়ে দিলাম। তারপরে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিলাম। আর এদিকে বেগুনগুলি একদম ঝাল ঝাল করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে সিদ্ধ করা কচুগুলো ওই মশলার মাছের মাথা সহ একসাথে কষিয়ে একদমই ভর্তা ভর্তা করে ফেলবো। আর কি বলবো, যদিও অল্প এখানে দেখা যায়, এত এত মজা হয়েছিল যে আমি জীবনে যত কচু রান্না করে খেয়েছি তার মধ্যে এটাই সেরা ছিল। কারণ আমার নিজের হাতে লাগানো এই কচুগুলি আসলে কিভাবে হয়েছে আমি জানি না। পুঁইশাক গাছের গোড়ার মধ্যে দেখি ছোট ছোট কচু, ওইখান থেকে এনে আমি বেলকনিতে লাগিয়েছিলাম। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে কেটে কুটে ধুয়ে সুন্দর করে রান্নাও করে নিলাম। এত এত মজা হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।